হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। অনেকদিন পর দুর্গা ঠাকুরের আপডেট নিয়ে আমি চলে এসেছি। এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো, দুর্গাপুজো আসতে আর মাত্র 60 দিনের অপেক্ষা। তার মধ্যেই শিল্পী সৌম্যজিৎ স্টুডিওতে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের যে কাজ, মানে ঠাকুরের রঙের কাজ, মাটির কাজ হয়ে যাওয়ার পর, প্রাইমারের কাজ হয়ে যাওয়ার পর রঙের কাজ এবং বেশ কিছু ঠাকুরের কিন্তু চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে। সবটাই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, ভেতরের দিকে বেশ কিছু ঠাকুরের রঙের কাজ হয়ে যাওয়ার পর চক্ষুদান করা হয়ে গেছে। প্রথমে শুরু করছি আমি এই ঠাকুরটা থেকে। যদি তোমাদের দেখাই, দেখো বেশ দারুণ লাগছে। মা 10 হাতে দশভুজা, মায়ের চক্ষুদান এখানে করা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। নিচের দিকে সিংহ এবং এই পাশে রয়েছে অসুর। এখানে অসুরের যে অংশটা, সেই অংশটা ঢাকা রয়েছে। সিংহর এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। সৌম্যজিৎ দাস স্টুডিওতে ঢোকা মাত্র শুরু করলাম রঙের দুর্গা ঠাকুর দিয়ে। প্রথমে তোমাদের এই ঠাকুরটা আমি দেখালাম। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, এই লাইনে 3টে ঠাকুর আপাতত তৈরি করে রাখা রয়েছে। এখানেও যেটা দেখতে পাচ্ছি, মায়ের রঙের কাজ হয়ে যাওয়ার পর চক্ষুদান করা হয়ে গেছে। এখানে যেমন অসুর রয়েছে, অসুরেরও রঙের কাজ শুরু করা হয়ে গেছে। এই পাশে যেমন সিংহ রয়েছে, এই পাশেও যেমন আরও এক দুর্গা প্রতিমা রয়েছে। মায়ের কিন্তু চক্ষুদান করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই পারছি। নিচের দিকে রয়েছে অসুর এবং এই পাশে রয়েছে সিংহ। দেখো বিচুলির পর মাটির কাজ যেমন সিংহ সবে সবে করা হয়েছে, এবং দুর্গা ঠাকুর এবং অসুরের মাটির কাজের পর প্লাইমার লাগানো এবং রঙের কাজ হয়ে যাওয়ার পর চক্ষুদান পর্যন্ত করা হয়ে গেছে। বন্ধুরা, এই লাইনের 3টে ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখালাম। আমি আপাতত চলে যাব এই পাশটার দিকে। দেখো এদিকেও যেমন পরপর 3টে ঠাকুর রাখা রয়েছে। এখানে যেমন অসুর এবং মায়ের মাটির পর রঙের কাজ করা হয়ে গেছে। অসুরের এখনও চক্ষুদান করা হয়নি, মায়ের চক্ষুদান করা হয়ে গেছে। এবং এই সাইডেও যেমন বেশ ছোটো ঠাকুর রাখা রয়েছে। আমি একটু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই পাশেও যেমন আরও দুর্গা প্রতিমা রয়েছে, ঠাকুরের কিন্তু চক্ষুদান করা হয়ে গেছে। রঙের কাজও যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। সিংহর কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। অসুরের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, মানে রঙের কাজও হয়ে গেছে। তারপর এখানে কিন্তু প্রাইমার লাগানোর পর রঙের কাজও অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। প্রথমে তোমাদের দেখালাম রঙের কাজ হয়ে যাওয়ার পর চক্ষুদান হয়ে গেছে দুর্গা ঠাকুরের, মানে এই সাইডের সমস্ত দুর্গা ঠাকুরের, মানে এদিকে 3টে দুর্গা ঠাকুর রয়েছে, এই পাশেও যেমন 3টে দুর্গা ঠাকুর রয়েছে। আর এদিকেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে। মাটির কাজ সবে সবে করা হয়েছে, রঙের কাজ এখনও সেরমভাবে শুরু করা হয়নি। আমি যদি আস্তে আস্তে করে এই পাশটার দিকে চলে যাই, এদিকেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে। ঠাকুরের রঙের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে, মানে অসুর এবং মায়ের রঙের কাজ এখানে করা হয়েছে। সিংহর এখনও রঙের কাজ সেরমভাবে করা হয়নি। আর যদি তোমাদেরকে দেখাই, এই ঠাকুরগুলোরও কিন্তু চক্ষুদান এর মধ্যেই করা হবে। আমি সবসময় প্রথম দিক দিয়ে দেখানো শুরু করি, আজকে একদম শেষের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই সাইডের সমস্ত দুর্গা ঠাকুরের এবং এই পাশের বেশ কিছু দুর্গা ঠাকুরের রঙের কাজ হয়ে গেছে। এই সাইডের দুর্গা ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। এই দিকটা দেখানোর পর চলে আসলাম এই পাশটার দিকে। এখানে যেমন কালী ঠাকুর রয়েছে এবং বেশ কিছু গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। ঠাকুরের বিচুলি বাঁধার কাজ করা হচ্ছে। আমি যদি এই সাইডটা দিয়ে একটু সামনের দিকে এগিয়ে চলে যাই, মানে এটা আমার ব্যাক সাইড হচ্ছে, মানে এই সাইড দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করি। এবং তোমাদেরকে যদি দেখাই, এখানে ঠাকুরের সন্তান কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর রয়েছে। বেশিরভাগ ঠাকুরের এখানে প্লাইমার লাগানোর কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এই পাশে লক্ষ্মী ঠাকুর, এই পাশে লক্ষ্মী ঠাকুর এবং এদিকের কার্তিক ঠাকুরের মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমারের পর রঙের কাজও অনেকটাই অংশে এগানো হয়ে গেছে। এই সাইডটা দিকে তোমাদেরকে ওদিকের লক্ষ্মী ঠাকুর এবং কার্তিক ঠাকুরের রঙের কাজ যেমন অনেকটা অংশে এগানো হয়ে গেছে। এই পাশে যেমন রয়েছে মায়ের সন্তানরা। এবং যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশিরভাগ ঠাকুরের মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজও এখানে অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এখানে যেমন মাঝামাঝি এবং বড় বড় অনেক ঠাকুরই রয়েছে। আর যদি তার বিপরীত দিকটা তোমাদেরকে দেখাই, দেখো এখানেও যেমন মায়ের সন্তানরা রয়েছে। এখানে মাঝারি গণেশ, বড় গণেশ, এখানে যেমন কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রাখা রয়েছে।
এখানে সমস্ত ঠাকুরের মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজও অনেকটাই পরিমাণে এখানেও হয়ে গেছে। এই ঠাকুরগুলো দেখানোর পর আমি যদি একটু বাইরের দিকে চলে যাই, মানে এই পাশটার দিকেই আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে ঢুকি, এখানেও যেমন অনেক লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং গণেশ ঠাকুর রাখা রয়েছে। এই ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এদিকের গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরের মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে আমি একদম চলে আসলাম এই পাশটার দিকে। এই পাশেও মায়ের সন্তানরা রয়েছে, কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশেই এগানো হয়ে গেছে। তোমরা যখন গেট থেকে ভেতরের দিকে ঢুকবে, তোমরা এখানে এক ছেলের মধ্যে বনেদি বাড়ির যে দুর্গা ঠাকুর হয় সেরকম দুর্গা ঠাকুর কিন্তু এখানে দেখতে পারবে। দেখো এখানে যেমন মা এবং মায়ের সন্তানরা রয়েছে, বিচুলির পর মাটির কাজ যেমন এখানে অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। গেট থেকে ঢোকার মুখে তোমরা এখানেও দেখো এক ছেলের মধ্যে বনেদি বাড়ির দুর্গা ঠাকুর দেখতে পাবে। এখানে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অনেক দিন পর দুর্গা ঠাকুরের আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। শিল্পী সৌম্যজিৎ দার স্টুডিওতে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ, মানে মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানো হয়ে গেছে, তারপর রঙের কাজও কিন্তু বেশ কিছু ঠাকুরের হয়ে গেছে। তোমাদেরকে সমস্তটা আমি দেখালাম। কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।